ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, একটি জিনিস আমাকে খুবই কষ্ট দিচ্ছে, সেই জিনিসটি আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে একটি জিনিস ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সেটি হচ্ছে চাঁদপুর জেলায় ইমাম সাহেব সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলায় সেই ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা সবাই হয়তোবা এই বিষয়টা জেনে গেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, চিন্তা করতেছি আমি। আপনারা সকলেই জানেন যে সুদ এবং ঘুষ ইসলামে একটি হারাম জিনিস, যেটা ইমাম সাহেব বলতেই পারে। এটা কিন্তু ইমাম সাহেবের কথা না, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। সুদ এবং ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলতেই পারে। এখন সেই ইমাম সাহেব ঘুষ এবং সুদের বিরুদ্ধে কথা বলাতেই মসজিদ কমিটি তারা ইমাম সাহেবকে চাকরিচ্যুত করেছেন। শুধু চাকরিচ্যুত করে তারা ক্ষান্ত হয়নি, এই খবরটা এলাকার কতিপয় সচেতন একজন যুবক এটি ফেসবুকে প্রচার করেছেন। এই ফেসবুকে প্রচার করাতে এলাকার আরও একজন ব্যক্তি এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করছে। এখন এই এলাকার যে মসজিদ কমিটির কিছু লোক আছে, তারা এই যে লোক ভিডিওটি ছাড়ছে, এখন মসজিদ কমিটির লোকজন কি করছে, যে লোক এই বিষয়টি ফেসবুকে দিয়েছে এবং যে দুইজন এই ফেসবুকের পোস্টে কমেন্ট করেছে, মসজিদ কমিটির কিছু অসাধু লোক এই লোক 3 থেকে 4টা ফ্যামিলিকে সমাজচ্যুত করেছে। আপনারা সকলেই জানেন এই যে ফেসবুকের এই ঘটনাটা বর্তমানে খুবই তোলপাড় হয়ে গেছে। আপনারা জানেন যে ফেসবুকে পোস্ট দেওয়াতে তাদেরকে সমাজচ্যুত করা হয়েছে এবং সেখানে প্রশাসন এসে বিষয়টি সমাধান করার চেষ্টা করতেছে। তো আমার কথা হচ্ছে যে ইমাম সাহেব মসজিদে সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলাতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে যারা কথা বলেছে তাদেরকেও সমাজচ্যুত করা হয়েছে। আমার কথা হলো, চাঁদপুরে কি কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নাই যে তার বিবেকটা একটু খোলা আছে, সে কোরআন এবং হাদিস সম্পর্কে একটু জানা লোক আছে? চাঁদপুর অঞ্চলে কি এমন কোনো লোক নাই যারা এই বিষয়টা জানে না যে এটা কোরআনের কথা, হাদিসের কথা? ইমাম সাহেবের তো কথা না, ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই সঙ্গে এটার প্রতিবাদ স্বরূপ যারা কথা বলেছে তাদেরকেও সমাজচ্যুত করা হয়েছে। আমরা আজ কোথায় আছি? আমরা বাংলাদেশে, মুসলিম দেশে থেকেও যদি আমরা কোরআনের কথা প্রচার করতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা কোথায় রাখবো আমরা? আশা করি প্রশাসন এটির সুব্যবস্থা করবে। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।